ঘর্ষণ কোণ কাকে বলে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ডেফিনেশন। ঘর্ষণ শঙ্কু অর্থাৎ কোণ অফ ফ্রিকশনের আমরা ধারণা আলোচনা করব। স্থিতিকোণ বা বিরামকোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ কি, এবং ঘর্ষণ কোণ ও বিরামকোণের মধ্যে সম্পর্ক অর্থাৎ রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ, এইগুলো আমরা আজকে আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, তো আজ আবার ঘর্ষণের একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের হীরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো ক্লাসের শেষে কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম টপিকস, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে না, দুটি সংস্পর্শে থাকা দুটি বস্তুতলের সঙ্গে যে লম্ব প্রতিক্রিয়া হয় এবং স্থিত ঘর্ষণ বল হয়, তাদের লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে কি না, ঘর্ষণ কোণ। তো একটা অনুভূমিক তলের উপর একটি ব্লক রাখা আছে, অনুভূমিক তল দ্বারা ব্লকটির ওপর প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল আর, এবং একে যদি আমরা পি বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করতে যাই, যদি গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন এই গতির বিরুদ্ধে যে স্থিত ঘর্ষণ বল উৎপন্ন হবে ধরে নিলাম সেটি হলো এফএস। এখন আমরা ধরে নিলাম এই এফএস এবং আর এর লব্ধি কি না এস লব্ধি, এই লব্ধিটি ধরলাম আর এর সঙ্গে কত কোণ করে আছে, ল্যামডা কোণ করে আছে। তো এই ল্যামডা কোণকেই বলা হবে কি কোণ, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ। তো যদি ল্যামডা কোণ করে থাকে আর এর সঙ্গে, তাহলে আমরা উপাংশ বিভাজন হিসেবে বলতে পারি এই লব্ধির উপাংশ আর এর দিকে কত হবে, আর ইকুয়ালস টু এস কস ল্যামডা, এবং এফএস এর দিকে কত হবে, এস সাইন ল্যামডা। এবার দেখো আমরা ঘর্ষণের সূত্রানুযায়ী কি জানি, এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, বা এখানে লিখতে পারি মিউ এস ইকুয়ালস টু এফএস বাই আর, বা আমরা লিখতে পারি মিউ এস ইকুয়ালস টু এফএস ইকুয়ালস টু কত, এস সাইন ল্যামডা, এবং আর ইকুয়ালস টু এস কস ল্যামডা। অতএব লিখতে পারি দেখো মিউ এস ইকুয়ালস টু ট্যান ল্যামডা, ট্যান ল্যামডা, অর্থাৎ ঘর্ষণ কোণের ট্যানজেন্ট হলো কি না, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই সামান্তরিক সূত্র থেকে আমরা তো লিখতে পারি এস ইকুয়ালস টু রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। ওকে, আবার দেখো এটাও লিখতে পারি, বা এস ইকুয়ালস টু এফ এস ইকুয়ালস টু কি মিউ এস এর স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এস ইকুয়ালস টু লিখতে পারি আর স্কোয়ার ইন্টু মিউ এস স্কোয়ার প্লাস 1। অতএব এস ইকুয়ালস টু আর ইন্টু রুট ওভার মিউ এস এর স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা কি পেলাম, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কিসের সঙ্গে সমান না, ঘর্ষণ কোণের ট্যানজেন্টের মানের সঙ্গে সমান। এবার দেখো আমরা ঘর্ষণ শঙ্কু সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নিই। দেখো আমরা যখন এই অনুভূমিক বস্তুর ওপর এদিকে পি প্রয়োগ করেছিলাম, তখন এদিকে কি হয়েছিল, এফএস, এবং এই যে আর প্রতিক্রিয়া বল ছিল, তো এক্ষেত্রে কি না লব্ধ বল ছিল এস যদি হয়, এবং এর সঙ্গে কি ল্যামডা কোণ করেছিল, একে বলা হচ্ছিল কি কোণ না, ঘর্ষণ কোণ। এবার দেখো পিকে যদি আমরা পিকে এদিকে প্রয়োগ করি, অর্থাৎ এর অভিমুখ পরিবর্তন করি, তাহলে ক্রিয়াশীল বল কোন দিকে হবে, এর অপোজিট দিকে, এবং এখান থেকে লম্ব প্রতিক্রিয়া যদি আর হয়, সেক্ষেত্রে দেখো এদিকে হবে এস কি লম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি। তো এভাবে আমরা পিকে যদি পরিবর্তন করতেই থাকি, তাই তো, আমরা যদি পিকে পরিবর্তন করতে থাকি, পিকে যদি আমরা পরিবর্তন করতে থাকি অনুভূমিক একটা তলে, সব দিকে যদি পরিবর্তন করতে করতে দেখা যায় যে এর যে লব্ধি এস,
এই এস কি হবে, এ তখন একটি কোণ করে, কি কোণ না, যার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল এই ঘর্ষণ কোণের সমান করে একটি ত্রিমাত্রিক দেশে আর কে অক্ষ করে ঘুরতে থাকবে এবং ঘুরতে ঘুরতে একটি কি সৃষ্টি করবে না, কোণ বা শঙ্কুর সৃষ্টি করবে। এই যে শঙ্কু, এই শঙ্কুকে বলা হবে কি ঘর্ষণ শঙ্কু বা কোণ অফ ফ্রিকশন। তাহলে বুঝতে পারছো, যখন পি থাকবে এদিকে, এফ এস থাকবে তার বিপরীত দিকে, তখন এস থাকবে এই দিকে। যদি পি হয়ে যায় এদিকে, তখন এস হয়ে যাবে এই দিকে। তাহলে পি যদি ওই বোর্ড থেকে ঠিক উল্টো দিকে হয়, তাহলে এস হবে এই দিকে এভাবে। আর যদি পি হয় এদিকে, তাহলে এস হবে ওই আর এর উল্টো দিকে। তাহলে তোমরা বুঝতে পারছো, আমরা পিকে যখন একটা অনুভূমিক তলে এভাবে ঘোরাচ্ছি, তখন এই এসটা কি করবে, একটা অক্ষকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে। যখন এভাবে ঘুরতে থাকবে দেখো, তখন নিচটা একটা ফিক্সড, আর অক্ষকে কেন্দ্র করে একটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত ল্যামডা ঠিক স্থির রেখে ও একটা ত্রিমাত্রিক দেশে শঙ্কু তৈরি করবে। এই শঙ্কুকেই বলা হবে ঘর্ষণ শঙ্কু বা কোণ অফ ফ্রিকশন। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা ঘর্ষণ কোণ পেলাম, এবার স্থিতিকোণ বা বিরাম কোণ কি বা অ্যাঙ্গেল অফ রিপোজটা কি, সেটা আমরা একটু আলোচনা করে নিই। স্থিতিকোণ বা বিরাম কোণ কি না, কোনো নততলের নতির যে মানের জন্য কোনো বস্তু ওই নততলের উপর রাখা তার নিজের ওজনের জন্য পিছলে পড়ার উপক্রম করে, সেই কোণকেই বলা হবে কি স্থিতিকোণ বা বিরাম কোণ। ডিটেলসে বলি, সংজ্ঞাটা বললাম। এবার দেখো, তোমরা একটা চিত্র দেখো, একটা নততল ধরলাম, এইটা একটা নততল এবং এটা অনুভূমিকের সঙ্গে ফাই কোণ করে আছে। তো এই ফাই কোণ করে থাকার ফলে কি হয়েছে, এর ওপর একটা বস্তু ব্লক রাখা আছে যার ওজন ডব্লিউ, এটি নিচের দিকে কাজ করছে লম্বভাবে। এবং এই ফাই অ্যাঙ্গেলের থেকে যদি বেশি অ্যাঙ্গেল করি, অর্থাৎ নততলটাকে আর একটু ওপরের দিকে তুলি, ফাই অ্যাঙ্গেলের থেকে বেশি করি, তাহলে কিন্তু এই বস্তুটি গড়িয়ে চলে আসবে। তো এটা আমার এমন একটা অ্যাঙ্গেলে রাখা আছে, যখন বস্তুটা গড়াবে এই প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ গড়িয়ে যাওয়ার উপক্রম হচ্ছে কিন্তু গড়াচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে, কি ঘর্ষণ বল উৎপত্তি হয়, ঘর্ষণ বল না স্থিত ঘর্ষণ বল। তো ধরলাম এর গতির উল্টো দিকে স্থিত ঘর্ষণ বল এফএস এর উদ্ভব হলো। আচ্ছা দেখো, ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে ডব্লিউ, তাহলে এই লম্ব প্রতিক্রিয়া যদি আর হয়, আর এর অপোজিটে কত কাজ হবে, কত কাজ করবে না ডব্লিউ কস ফাই। এবং এদিকে কি থাকবে, এই ডব্লিউ রূপাংশ ডব্লিউ সাইন ফাই। এবার আমরা ঘর্ষণের সূত্রানুযায়ী কি বলতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি মিউ এস ইকুয়ালস টু এফ এস বাই আর। এবং আমরা দেখো পেয়েছি, আমরা অটোমেটিক্যালি পেয়েছি, দেখো এফ এস ইকুয়াল টু কত, এফ এস ইকুয়ালস টু ডব্লিউ সাইন ফাই এবং আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু পেয়েছি ডব্লিউ কস ফাই। তাহলে এক্ষেত্রে লিখতে পারি, দেখো মিউ এস ইকুয়ালস টু ডব্লিউ সাইন ফাই মাইনাস ডব্লিউ কস ফাই, অর্থাৎ আমরা লিখতে পারি মিউ এস ইকুয়ালস টু ট্যান ফাই। তাহলে কি না ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কি হলো না স্থিতিকোণ বা বিরাম কোণের ট্যানজেন্ট। এইবার একটা মজার খেলা দেখো, ঘর্ষণ কোণ এবং স্থিতিকোণ বা বিরাম কোণের মধ্যে কি সম্পর্ক। আমরা এর আগেই দেখো যখন ঘর্ষণ কোণ আলোচনা করেছিলাম, ঘর্ষণ কোণ কি ছিল ল্যামডা, এবং সেখানে আমরা পেয়েছিলাম কি মিউ এস ইকুয়ালস টু টেন ল্যামডা, ট্যান ল্যামডা। ওকে, আবার যখন আমরা স্থিতিকোণ বা বিরাম কোণ আলোচনা করছি, যেখানে ফাইটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ, সেক্ষেত্রেও আমরা পেলাম কিন্তু মিউ এস ইকুয়ালস টু ট্যান ফাই। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু ফাই, কি তাই তো, ল্যামডা ইকুয়ালস টু ফাই। এটাই হচ্ছে কি না রিলেশান বিটুইন কার কার মধ্যে, এটা কি কোণ, ল্যামডাটা কি কোণ না ঘর্ষণ কোণ, অর্থাৎ
অ্যাঙ্গেল অফ ফ্রিকশান। অ্যান্ড এটা কি, ফাইটা কি, দেখো অ্যাঙ্গেল অফ রিপোজ এবং অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে আমরা পেয়ে গেলাম ঘর্ষণ কোণ এবং স্থিতিকোণ বা বিরাম কোণের মধ্যে সম্পর্ক কি। তো চলো, আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। তো আসছি পরের ক্লাসে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।